শেষ হয়ে গেল ইতিহাস হয়ে ওঠা 2024 সাল। তবে বছর জুড়েই আলোচনার কেন্দ্রে থাকা নানা ঘটনায় আন্দোলন সংগ্রাম সহ সরকার পতনের মধ্য দিয়েই স্মরণীয় বছরটি। বছর জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল দেশের সর্বোচ্চ আইন অঙ্গন, যেখানে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা সরকারি চাকরিতে কোটা বাতিলের রায়। হাইকোর্টের সেই রায়ের পর শুরু হয় সংক্ষিপ্ত আকারে কোটা বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের সেই আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন সরকার পতনের এক দফায় রূপ নেয়, যার চূড়ান্ত পর্বে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনের অবসান ঘটে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণ আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নিয়ে 8 আগস্ট গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর গত 4 মাসে বিভিন্ন সময় সরকারের উপদেষ্টা পরিষদের আকার ও দপ্তরে নানা রকম রদবদল ঘটতে থাকে। আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা হচ্ছে, এখন কোনো খুন হচ্ছে, বড় কোনো দুর্ঘটনা হচ্ছে না। অর্থাৎ আমরা চাচ্ছি একটা পিসফুল বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ। আমরা এখন কিছু বলতে গেলে আটকাই না, আমরা কোনো দাবি পেশ করতে গেলে আটকাই না, আমরা কোনটা অন্যায় কোনটা ন্যায় বলতে গেলে আটকাই না। তবে আমরা এতদিন আটকাতাম। এমন একটা দেশ চাই যেই দেশের প্রত্যেকটা সেক্টরে আমাদের সমান অধিকার থাকবে। সরকার পতনের পর আদালত পাড়ায় ব্যাপক পরিবর্তন আসে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল সহ আরও অনেক পদে। ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এছাড়া বিগত সরকারের অনেক মন্ত্রী, এমপি, আমলা ও প্রশাসনের লোকদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারের মতো অভিযোগগুলো প্রকাশ্যে আসতে থাকে। এ নিয়েও গত কয়েক মাস বেশ সরব ছিল আদালত। সরকার পতনের পর ইতিহাস পাল্টে হাইকোর্ট থেকে প্রধান বিচারপতি নিয়োগ সহ সুপ্রিম কোর্টে নতুন ইতিহাস সৃষ্টি হয়। এরপর সর্বোচ্চ আদালত থেকে আসে বেশ কিছু আলোচিত রায় ও আদেশ, যার মধ্যে বাতিল হওয়ার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিচারপতির অভিযোগের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন প্রক্রিয়া, সংবিধান সংশোধন ও বিচার বিভাগ সংস্কারের পদক্ষেপ সবচেয়ে বেশি আলোচিত।